প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম, লাউ গাছের পরিচর্যা। আজকে আমি আপনাদের মাঝে 3-4টি লাউ গাছের পরিচর্যার কথা বলবো, যে পরিচর্যাটি করলে আপনি আপনার লাউ গাছে 100% এক পিস লাউ হলেও বেশি পাবেন এবং লাউগুলো হবে সোজা। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এখন যে লাউ গাছটি দেখতে পাচ্ছেন এই লাউ গাছটির বয়স 1 মাস। এই 1 মাসে আমার লাউ গাছের বয়স হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক আগা ডোগা গজাছে বা দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিছু ফুলও আসছে। তো এই লাউ গাছে আমরা কি পরিচর্যা করি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই আপনারা যদি আপনাদের লাউ গাছের পরিচর্যা সঠিকভাবে করতে পারেন তাহলে 100% আপনার লাউ গাছেও এইরকম লাউ গাছ হবে এবং এর চাইতেও ভালো হবে, এবং আশা করি লাউর ফলনও অনেক বেশি হবে। তো আমরা যে পরিচর্যাগুলো করব সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো প্রথমে যে আমরা পরিচর্যাটা করব সেটা হচ্ছে লাউয়ের স্ত্রী ফল বেশি আনার জন্য, মানে লাউ বেশি ধরানোর জন্য আমরা যে কাজটি করব এখন সেটা হচ্ছে কাটিং, লাউ গাছের কাটিং। আপনারা মায়া দয়া করবেন না, লাউ গাছের আগা দেখে হয়তো মায়া করতেছেন যে এই আগাটা কাটা যাবে না। তো অবশ্যই যদি আপনি এই লাউ গাছের আগাটার মাথা একটুখানি কেটে দেন তাহলে এখান থেকে যে শাখা পোশাকা বের হবে এর চেয়েও মোটা হবে, এবং আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা পাতা থেকে এইরকম ডগা বের হবে। এই ডগাগুলো অনেক মোটা হবে এবং যত ডগা বের হবে তত ফুল আসবে, তত স্ত্রী ফল বৃদ্ধি পাবে। তাই আপনারা এই লাউ গাছের কাটিংটা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবেন। প্রত্যেকটা পাতা থেকে দেখতে পাচ্ছেন একটি করে ডগা, যদি এই আগাটা না কাটা হয় তাহলে এই ডগাটা বৃদ্ধি পাবে না। দ্বিতীয় নম্বরে আমরা আসবো হচ্ছে লাউ গাছের গোড়ায়। লাউ গাছের গোড়ায় এখন আমরা কি পরিচর্যা করি? তো বন্ধুরা, লাউ গাছের গোড়ায় আপনারা অপ্রয়োজনীয় পাতাগুলো অবশ্যই কেটে দিবেন এবং যেগুলো ডগা থাকবে এই ডগাগুলো অবশ্যই কেটে দিবেন। এতে লাউ গাছের শক্তি উপরে বৃদ্ধি পাবে, উপরে যতগুলো আগা ডগা আছে এগুলো অনেক দ্রুত বেড়ে যাবে। অনেক দ্রুত বেড়ে যাওয়ার কারণে আপনাদের যে লাউ গাছে ফুলগুলো আসবে এই ফুলগুলো অনেক দ্রুত স্ত্রী ফলে পরিণত হবে। এবং লাউ গাছে অবশ্যই আপনারা কম্পোস্ট সারটি ব্যবহার করবেন, কিন্তু গোড়া থেকে একটু দূরে কম্পোস্ট সারটি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনারা বাণিজ্যিকভাবে যদি করে থাকেন তাহলে অবশ্যই কম্পোস্ট সারটি আপনারা পুরো জমিতে ছিটিয়ে দিবেন এবং সাথে আপনারা রাসায়নিক সার দিতে ভুলবেন না। রাসায়নিক সার আপনাকে দিতেই হবে। রাসায়নিক সার না দিলে শুধু যদি জৈব কম্পোস্ট দেন তাহলে আপনাদের ফলগুলো একদমই সোজা হবে না, বাঁকা হবে, ছোটো হবে। এই জন্য আপনাকে রাসায়নিক সারগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ভিতরে জিপসাম, পটাশ, টিএসপি, আপনার ইউরিয়া, থিওভিট, এগুলো আপনারা অবশ্যই গোড়াতে দিবেন। দিলে আপনাদের গাছের শক্তি বৃদ্ধি হবে, গাছের গোড়া মোটা হবে এবং আগাগুলো মোটা হবে, ফলগুলো অনেক শক্তি পাবে, ফলগুলো বড় হবে। এই জন্য অবশ্যই আপনারা রাসায়নিক সার পুরো জমিতে ছিটিয়ে দিবেন, জৈব সারও ছিটিয়ে দিবেন। যারা বাড়িতে 1-2টা গাছ করেন তারা অবশ্যই অল্প করে সার দিবেন এবং বেশি করে কম্পোস্ট দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসি আমাদের লাউ গাছে মূল একটি প্রবলেম, যেটা খুব বড় একটি সমস্যা। লাউ গাছের আগায় এরকম কুঁকড়িয়ে যায় এবং পাতাগুলো সাদা হয়, ছোটো হয়ে যায় এবং পাতাগুলো কুঁকড়ানোর মতো দেখা যায়। এর থেকে আপনারা মুক্তি পেতে যে কাজটি করবেন, অবশ্যই আপনাকে এর থেকে মুক্তি পেতে আপনাকে কীটনাশক এবং সাথে কার্বনডাজিম ব্যবহার করতে হবে। অবশ্যই আপনার গাছে এটা স্প্রে করতে হবে, কীটনাশক এবং কার্বনডাজিম। এটা যদি আপনারা ম্যানকোজিব এগুলো স্প্রে করেন তাহলে 100% এই কোঁকড়ানো এবং হলুদ পাতা সেরে দেখতে পারবেন। এরকম আগা ডোগা সবগুলো একদম তেলতেলা সোজা একদম পরিষ্কার হয়ে গেছে, খুবই সুন্দর দেখা যাবে। তো আশা করি সবাই এই সৌন্দর্য রাখার জন্য, ফল বৃদ্ধির জন্য গাছের পরিচর্যা করবেন। অবশ্যই গাছের পরিচর্যা করবেন। 1-2টা ফল হলেও আপনারা বেশি ফল পাবেন এবং সেগুলো অনেক সোজা হবে, সুন্দর হবে, দেখতেও ভালো দেখা যাবে।
আশা করি সবাই গাছগাছালির পরিচর্যা করবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে অথবা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আপনাদের যাতে কাজে লাগে বা উপকারে আসতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।